হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। তো দেখো, একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি প্রথমবার বানাচ্ছি। তো আশা করছি তোমরা দেখে সবটা বুঝতেই পারছো যে আমি কি বানাতে চলেছি। তো আমি আজকে বানাবো আইসক্রিম। তো ছেলের বায়না হয়েছে, আমার ছেলের আবদারে আইসক্রিম বানাতে যাচ্ছি। তো দেখো, নিয়েছি আমুল ফ্রেশ ক্রিম, আর এখানে কাজু বাদাম আছে, কাঠবাদাম আছে, আর পেস্তা বাদাম আছে, আর এখানে এলাচ আছে, আর এখানে গুঁড়ো দুধ, আর তার সঙ্গে একটু লিকুইড দুধও নিয়েছি, আর পরিমাণ মতো চিনি, আর এখানে আছে মাটির খুঁড়ি। তো চলো কিভাবে বানাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো আমি ইন্ডাকশানে করব। তো প্রথমে আমি দুধটা দিয়ে দেবো। তো আজ আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি, তো সেই জন্য আমি অল্প করেই আগে বানিয়ে দেখব। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখো, দুধটা ফুটে এসছে। তো এবার আমি দিয়ে দেবো এলাচটা। এই যে দেখো, এলাচটা আমি ছাড়িয়ে নিয়েছি। তো এই এলাচটা আমি দিয়ে দেবো। আর এটা দেখো, এলাচটা দিয়ে আমি নেড়ে নিয়েছি একটু। এরপর দেবো আমি গুঁড়ো দুধটা। তো আমি এটা ইন্ডাকশানে করছি, এটা গ্যাসেও করা যাবে। তো আমি প্রথমে দুধটা একটুখানি এতে দিয়ে গুঁড়ো দুধটা দিয়ে গুলে নেব। দুধটা আছে 100 গ্রাম দুধ, আমি দুধটা অল্প অল্প করে দিয়েই গুলবো। দুধটা ভালোভাবে গুলে গেছে। তো এরপর আমি বাকি দুধটাও দিয়ে দেবো। দুধটা বেশি করে দিলে এটার ঘনত্বটা বেশ ভালো হবে, তো খেতেও ভালো লাগবে। তো দেখো, আমার দুধটা গোলা হয়ে গেছে। তো আমি এতে দিয়ে দেবো এই দেখো, একটু কিচ্ছু নেই, ভালোভাবে গুলে গেছে। তো এই দুধটাকে আমি আবার একটু ফোটাবো, ফুটিয়ে তারপর চিনিটা দিয়ে দেবো। তো দেখো, দুধটা কতটা ঘন হয়েছে। এটা আরেকটু ফুটিয়ে ফুটিয়ে আমি আরেকটু ঘন করে নেব। আর এই যে দেখো, কালারের জন্য আমি এটা ইউজ করছি কামধুনো রং। তো কেশর নেই আমার কাছে, তো এইটা দিয়ে আমি করব। একদমই সামান্য পরিমাণে দেবো, হালকা বাসন্তী কালার করার জন্য। এরপর আমি চিনিটা দিয়ে দেবো। তো চিনিটা আমি এটা রেখে দিচ্ছি, এটার আগে দেখি কতটা মিষ্টি হয়, তারপরে আমি ওটা দেবো। তো এবার আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো।
অল্প অল্প করে দিয়ে মেশাবো। সরে যা বাবা, সরে যা। দেখো ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এটা আরেকটু আমি সামান্য ফোটাবো, ফুটিয়ে নিয়ে আরেকটু ঘন করে নেবো। নেওয়ার পরে আমার কমপ্লিট হয়ে যাবে। আগে আগে কাঠবাদামটা দাও, রাখো কাঠবাদামটা দাও, দিয়ে দাও। বাইরে পড়ছে, আস্তে আস্তে দাও, ঢেলে দাও ঢেলে দাও। তো দেখো এবার আমার দুধটা হয়েই এসছে। তো আমি সামান্য একটু রং দেবো, আমার কাছে কেশর নেই, তো আমি এই রং দিয়েই কাজ করবো। নাও দিয়ে দাও। তো আমি এবার ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি। তো দেখো এমনি বোঝা যাচ্ছিল না, তো আমি ফ্ল্যাশটা জ্বাললাম, জ্বেলে এবার দেখো খুব সুন্দর হালকা হালকা কালার এসেছে। তো এবার আমি দুধটা ঠান্ডার জন্য কিছুক্ষণ রেখে দেবো, তারপর আমি আইসক্রিমের জন্য বসাবো। এই যে বন্ধুরা দেখো ঠান্ডা হয়ে গেছে, আর আমি এখানে মাটির খুঁড়িগুলো নিয়ে বসে পড়েছি। তো মোট 6টা আছে, তো দেখি কতগুলোতে হয়। তো চলো ভরে দিই। তো বলছে রে মা, তো 4টেতেই হয়ে গেছে। আরেকটা দিয়ে দাও, আমি অবস্থা করছি। তো তারপর দেখো হাঁড়ির মুখগুলো ফয়েল পেপার দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে। তো এরকম করে সব কটা ও মুড়ে দেবে। তো দেখো আমার এখানে 4টে কমপ্লিট হয়ে গেছে। তো একটু বড় বড় আছে বলে ওই জন্য 4টেতে হয়েছে, নাহলে আর একটু এক সাইজ ছোটো হলে তাহলে হয়তো 5টা 6টা কি আরও বেশি হতো। তো যাই হোক, তো চলো এগুলো ফ্রিজে রেখে দিয়ে আসি। তো এটা প্রথমবার করলাম, যদি এটা ভালো লাগে খেতে তো আবার করব। তো আইসক্রিমগুলো করব বলেই ডিপ ফ্রিজটা ফাঁকা করা হয়েছে। দেখো রেখে দিলাম, আর এটা করা আছে একদম হাই স্পিডেই করা আছে। তো দেখা যাক কতক্ষণের মধ্যে হয়। আর এই দেখো গোপু সোনারা বসে আছে এখানে। তো বন্ধুরা দেখো এখন রাত হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি। তো চলো দেখা যাক আইসক্রিমটা কতদূর হয়েছে। আর এইটা বসিয়েছে আমার ছেলে, জল দিয়ে বাতাসা দিয়ে ওর মতন বসিয়েছে। না একটা খুলে দেখো। আমার তো মনে হচ্ছে বসে গেছে। বসে গেছে। চামচটা দিয়ে একটুখানি করে দেখো। হ্যাঁ বাহ, ভালো বসে গেছে। বাবাই খেয়ে দেখতো কেমন হয়েছে।
কাটো, হ্যাঁ খাও। কেমন হয়েছে? ভালো। ভালো লাগলে একটু বলবে। ভালো হয়েছে। কেমন? তো বন্ধুরা, আইসক্রিমটা ভালোই খেতে হয়েছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন গুড নাইট, টাটা। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।